এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আমাদের তারুণ্যের অহংকার পঞ্চগড় জেলার বড় উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক জনাব শিশির আসাদ। জনাব শিশির আসাদ, আমি জনাবকে আজকের এই জনসভায় বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের ন্যায় এবং ইনসাফের প্রতীক ভোটার বৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমরা 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে ব্যর্থতার গ্লানি ছিল সেটাকে ছাপিয়ে একটা সফলতার বাংলাদেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে। 2024 সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ন্যায় এবং ইনসাফের বাস্তবায়ন হওয়ার লক্ষ্য ছিল, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা যখন দেখলাম মানুষের উপর জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, মামলা হামলা দিয়ে টাকা আদায় করা, তখন আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে নতুন করে আরো ন্যায় ইনসাফের প্রতিষ্ঠা করা দরকার আমাদের। এইটার মুখ্যম সুযোগ এসেছে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক, 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রতীক। যেই 10টি প্রতীক আছে সেই 10টি প্রতীকের মধ্যে পঞ্চগড় 1 এবং 2 দাঁড়িপাল্লা এবং শাপলাকলি মার্কা। আপনারা এই দাঁড়িপাল্লা ও শাপলাকলি মার্কায় ভোট দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায়, অন্যায় অবিচার মুক্ত, দুর্নীতি মুক্ত, সিন্ডিকেট মুক্ত, মামলা বাণিজ্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ভূমিকা রাখবেন। আপনারা কি রাজি আছেন আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ও শাপলাকলি মার্কায় ভোট দিয়ে একটা দুর্নীতি মুক্ত, অন্যায় অবিচার মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন? আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? আপনারা এই চিনিকল মাঠে ওয়াদা করে যান যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য 12ই ফেব্রুয়ারি শাপলাকলি এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবেন। আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? আপনারা এই জায়গায় ওয়াদা করে গেলেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি 10 দলীয় নির্বাচনী ঐক্য আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যদি জয়ী হয় তাহলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় অবশ্যই ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। ধন্যবাদ জনাব শিশির আসাদকে তার মূল্যবান বক্তব্য